যুবক, আজকে তোমাদেরকে বলি, তুমি যদি মুসলমানের সন্তান হয়ে থাকো, তাহলে আজকে তোমাকে এই চিন্তা করতে হবে, এমন কাজ আমি করব না যেই কাজের জন্য আমাকে মৃত্যু পরবর্তী জীবনে আমাকে গুনাহ পেতেই থাকবো, এই কাজ আমি করব না। এটা মুসলমান, এটা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজার টুকরা উম্মত, এটা হলো উম্মতের পরিচয়। আজকে আপনি আশ্চর্য হবেন, গোটা পৃথিবীতে এখন নেট ব্যতীত মানুষ থাকতে পারে না। আজকে যুবকগুলি এগুলি ছাড়া থাকতে পারে না। আজকে যুবকগুলি নিজেকে বিভিন্নভাবে সমাজের মধ্যে পরিচয় তুলে ধরছে, তারা মুসলমানের সন্তান, এই পরিচয় আজকে সমাজের মধ্যে হচ্ছে না। যুবক, তোমার জীবনটা যদি, তোমার চলাটা যদি কুরআন এবং সুন্নাহ অনুযায়ী হয়, আল্লাহর রাসূল আর নেককার বান্দারা যেমন সুন্দর মৌত পেয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তোমাদের মৌতটা তত সুন্দর হয়ে যাবে, তোমাদের মৌতটা তেমন সুন্দর হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন তুমি দুনিয়াতে যেভাবে চলবা মৌতটাও তেমন হবে। কোনো ধরনের খারাপই যদি তোমার মধ্যে থাকে, তুমি যদি খারাপ নীতিতে চলো, তুমি খারাপ দৃশ্য নিয়ে চলো, তোমার হাতে খারাপ থাকে, তোমার ঘুমের সময় খারাপ জিনিস তোমার সাথে থাকে, তুমি তোমার বন্ধু বান্ধবের সাথে যখন আড্ডা দাও তখন তুমি খারাপ কোনো দৃশ্য নিয়ে তুমি কথা বলো, তুমি তোমার বন্ধু বান্ধবের সাথে যখন কথা বলো তোমার ভিতরে খারাপ চিন্তা থাকে, তোমার মতটাও তেমন খারাপই মত হবে। কে বলেছেন? মুহাম্মদ রাসূলুল্লাহ। বিশ্বাস হয় না? বিশ্বাস হয় না? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন তোমার মতটা তেমন হবে। শুধু তাই নয়, কামা তামুতুন্না তুবাসুন, যেমন তোমার মৌত হবে তেমনই ভাবে তোমাকে আখিরাতে উঠানো হবে। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছে তোমার মৌতটা যেমন তোমাকে উঠানো হবে ওই নীতিতে, যেমন ভাবে তুমি মরেছো। শুধু তাই নয়, কামা তুবাসুন তুশারুন, যেমন ভাবে তোমাকে হাসর করা হবে, যেমন ভাবে তোমাকে উঠানো হবে তেমন ভাবে তোমার হাসর হবে। সুতরাং দুনিয়া যেমন হাসর তেমন, দুনিয়া যেমন মৌত তেমন, দুনিয়া যেমন কবর তেমন।